আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রুহুল আমিন তোমাদের সামনে আবারও হাজির হয়েছি আরো একটি ক্লাস নিয়ে। আজ আমি তোমাদের সামনে আলোচনা করব কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করা যায় তার পার্ট 9 নিয়ে। এর আগে আমি তোমাদের সামনে আলোচনা করেছিলাম পার্ট 1 থেকে শুরু করে নিয়ে পার্ট 8 পর্যন্ত। আজ আমি তোমাদের সামনে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার পার্ট 9 নিয়ে আলোচনা করব। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে এবং এই ভিডিওটি তোমার সব বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এবং লাইক করতে যেন ভুল না হয়, এটা যেন মনে থাকে। আর তোমরা যখনই আমার এই ভিডিওটি দেখতে শুরু করবে তখনই তোমরা অবশ্যই একটি খাতা এবং পেন নিয়ে বসবে, তাহলে আমি যা কিছু বলবো তোমরা সুন্দর করে তা খাতায় লিখে নেবে, তাহলেই তুমি হবে সবার সেরা। এই আশা রেখে আজকের ভিডিও শুরু করছি। লেটস গেট স্টার্টেড। আজ আমরা আরো একটি নতুন জিনিস শিখব, কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করে ডিগ্রি চেঞ্জের মাধ্যমে সেই ব্যাপারটাই আজ আমি তোমাদের ভালোভাবে শেখাবো। ডিগ্রি ডিগ্রি শুনেই তোমরা হয়তো বুঝতে পেরে গেছো ডিগ্রিটা আসলে কি। আমরা প্রত্যেকেই জানি যে ডিগ্রি হচ্ছে 3 প্রকার। কয় প্রকার বললাম? 3 প্রকার। 1 নাম্বার পজিটিভ ডিগ্রি, 2 নাম্বার কম্পারেটিভ ডিগ্রি, 3 নাম্বার সুপারলেটিভ ডিগ্রি। তাহলে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, তাই না? এবার আমাদের একটা কথা হলো, আমরা কিভাবে বুঝবো এই বাক্যগুলোর মধ্যে কোনটা পজিটিভ, কোনটা কম্পারেটিভ এবং কোনটা সুপারলেটিভ, তাই না? তাহলে ভালো করে দেখো। তাহলে যদি কোনো সেন্টেন্সের মধ্যে অ্যাজ অ্যাজ অথবা সো অ্যাজ থাকে, কি বললাম? যদি কোনো সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাই যে অ্যাজ অ্যাজ লেখা আছে, না হলে সো অ্যাজ লেখা আছে, তাহলেই হয়ে যাবে সেটা কি পজিটিভ ডিগ্রি। কোন ডিগ্রি বললাম? পজিটিভ। কিভাবে বুঝবো? হয় অ্যাজ অ্যাজ, না হলে সো অ্যাজ থাকবে, তাই না? এবার আমরা শিখবো কম্পারেটিভ ডিগ্রি কিভাবে চিনবো, তাই না? যদি কোনো সেন্টেন্সের মধ্যে THAN দেন এই ওয়ার্ডটা থাকে, আর যখনই আমরা দেখতে পেয়ে যাব THAN দেন আছে, তখনই আমরা ভেবে নিলাম এই বাক্যটা হবে কম্পারেটিভ ডিগ্রি। কোন ডিগ্রি বললাম? কম্পারেটিভ ডিগ্রি। দেন থাকলে কম্পারেটিভ ডিগ্রি। এবার আমরা জানবো সুপারলেটিভ ডিগ্রি সম্পর্কে। যদি কোনো সেন্টেন্সের মধ্যে অফ, অল, ইন দ্য, অল ওভার এই ওয়ার্ডগুলো থাকে, কি অফ, অল, ইন দ্য, অল ওভার এই ওয়ার্ডগুলো থাকে, তাহলেই আমরা বুঝতে পেরে যাব এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আমরা বুঝতে পেরে গেলাম কিভাবে আমরা চিনবো কোনটা পজিটিভ, কোনটা কম্পারেটিভ এবং কোনটা সুপারলেটিভ। তাহলে আজ আমরা শিখবো কিভাবে এই কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি এবং পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি করতে হয়, তাই না? এই কম্পারেটিভ ডিগ্রি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে পজিটিভ ডিগ্রি হবে নেগেটিভ, আর এই কম্পারেটিভ ডিগ্রি যদি নেগেটিভ হয় তাহলে পজিটিভ ডিগ্রিটা হবে অ্যাফার্মেটিভ। তার মানে এটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ওটা হবে নেগেটিভ, আর ওইটা যদি নেগেটিভ হয় তাহলে এইটা হবে অ্যাফার্মেটিভ। আমাদের এই দুটোর মধ্যে খুব ভালোভাবে জানতে হবে। তাহলে আমরা আজ কম্পারেটিভ ডিগ্রি এবং পজিটিভ ডিগ্রি এই দুটো ডিগ্রি সম্পর্কেই জানবো। আজ আমরা সুপারলেটিভ ডিগ্রি সম্পর্কে জানবো না। দেখো তাহলে প্রথমে কি লেখা আছে? 1 নম্বরে রহিম ইজ স্ট্রঙ্গার দ্যান করিম। কি বললাম? রহিম ইজ স্ট্রঙ্গার দ্যান করিম। তাহলে প্রথমে কি লেখা আছে? এই সেন্টেন্সের মধ্যে দ্যান লেখা আছে, দ্যান। আমরা কি শিখলাম? যদি কোনো সেন্টেন্সের মধ্যে THAN দ্যান থাকে তাহলে সেটা হবে কি কম্পারেটিভ না পজিটিভ? কম্পারেটিভ ডিগ্রি। তার মানে এই বাক্যটা কম্পারেটিভ ডিগ্রির মধ্যে আছে। তাহলে আমরা এটা কি করতে হবে?
এটাকে করতে হবে পজিটিভ ডিগ্রি, তাই না? তার আগে আমাদের একটা কথা ভাবতে হবে, এই ডিগ্রিটা অ্যাফার্মেটিভে আছে নাকি নেগেটিভে আছে। যেহেতু আজকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব অথবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করব, তাই না? তাহলে দেখো এই সেন্টেন্সের মধ্যে কি কোনো নো নট এই ওয়ার্ডগুলো আছে? দেখো তো একবার, এই সেন্টেন্সের মধ্যে নো এবং নট নেই, তার মানে এই বাক্যটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে যদি এই কম্পারেটিভ ডিগ্রি আঁকে তারপরে এটা হবে অ্যাফার্মেটিভ, তাহলে এটাকে যদি নেগেটিভ করি তাহলে কি হবে? পজিটিভ বানাতে হবে, এবং তার মধ্যে কি করব আমরা? নো এবং নট যুক্ত করব। তাহলে যদি আমরা এই কম্পারেটিভ ডিগ্রিটাকে পজিটিভ ডিগ্রি করি, তাহলে আমাদের একটা স্ট্রাকচার বা গঠন ফলো করতে হবে, তাই না? দেখো এখানে কি লেখা আছে? রহিম। আর এখানে কি লেখা আছে? করিম। তবে এটাও একটা সাবজেক্ট, এটাও একটা সাবজেক্ট। তাহলে এটা হলো সাবজেক্ট 1 আর এটা হলো সাবজেক্ট 2, তাই না? তাহলে কম্পারেটিভ থেকে পজিটিভ এবং পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রি করলে আমাদের একটা কথা খুব ভালোভাবে মনে রাখতে হবে, সেটা আবার কি? সেটা হচ্ছে যে সাবজেক্ট 1 হয়ে যাবে সাবজেক্ট 2 আর এই সাবজেক্ট 2 হয়ে যাবে সাবজেক্ট 1। কি বললাম? এই সাবজেক্ট 1 হয়ে যাবে সাবজেক্ট 2 আর এই সাবজেক্ট 2 হয়ে যাবে সাবজেক্ট 1। তাহলে আমরা একটা গঠন ফলো করব না? কি গঠনটা? এই যে দেখো, যদি আমরা পজিটিভ ডিগ্রি করি তাহলে আমাকে এই গঠনটা ফলো করতে হবে। প্রথমে কি বসবে? সাবজেক্ট 2, তার মানে এই করিম বসবে এখানে। তাহলে প্রথমে আমি কি বসাবো? করিম, KARIM, করিম। তারপরে বলছে অক্সিলারি ভার্ব বসবে, অক্সিলারি ভার্ব। এখানে তো দেওয়া আছে অক্সিলারি ভার্ব ইজ। তারপরে কি বসবে? তারপরে বসবে নট, এই যে নট দেওয়া আছে দেখো। তাহলে আমরা ওইখানে কি বসাবো? নট বসিয়ে দেবো এখানে। তারপরে দেওয়া আছে অ্যাজ। কি? অ্যাজ, কারণ পজিটিভ করলে অবশ্যই অ্যাজ লাগবে, তাহলে অ্যাজ বসলো। তারপরে কি? A1। আমি এখানে যেটা A1 লিখেছি সেটা কি মানে? A1 বলতে অ্যাডজেক্টিভ 1। যখন আমরা ডিগ্রি করি তাহলে পজিটিভে বসে অ্যাডজেক্টিভ 1, কম্পারেটিভে বসে অ্যাডজেক্টিভ 2 আর সুপারলেটিভে বসে অ্যাডজেক্টিভ 3। যেমন গুড, বেটার, বেস্ট, নাকি? তাহলে এখানে কি লেখা আছে? স্ট্রঙ্গার, মানে কি লেখা আছে? অ্যাডজেক্টিভ 2 লেখা আছে। তাহলে এটা কি করতে হবে? A1 মানে অ্যাডজেক্টিভ 1, তাহলে স্ট্রং লিখতে হবে এখানে। কি? স্ট্রং, STRONG, স্ট্রং। এবার কি বসবে? আবারও বসবে অ্যাজ, মানে দুইবার অ্যাজ। দেখো এখানে অ্যাজ থাকলে কি হয়? পজিটিভ ডিগ্রি হয়, তাই না? তারপরে কি বসবে? সাবজেক্ট 1। সাবজেক্ট 1 কি আছে এখানে? রহিম। তাহলে আমি এখানে কি বসাবো? রহিম। আরে এই চাই এম, শেষে কি আছে? ফুল স্টপ দিয়ে দিলাম। তারপরে ছিল কি? রহিম ইজ স্ট্রঙ্গার দ্যান করিম। হইল কি? করিম ইজ নট অ্যাজ স্ট্রং অ্যাজ রহিম, তাই না? তাহলে ছিল অ্যাফার্মেটিভ, হয়ে গেল নেগেটিভ। এবার আমরা 2 নাম্বারটা করব। কয় নাম্বার? 2 নাম্বার। আয়রন ইজ হেভিয়ার দ্যান গোল্ড। আবারও দেখো সেম সেন্টেন্স একেবারে, আবারও দেন লেখা আছে। দেন থাকলে কম্পারেটিভ। এই সেন্টেন্সের মধ্যে নো নট নেই, তার মানে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। তাহলে ওটাকে করতে হবে কি? নেগেটিভ। নেগেটিভ করব তাহলে কিভাবে? দেখো এখানে লেখা আছে আয়রন আর এখানে লেখা আছে গোল্ড, মানে এটা সাবজেক্ট 1 এটা সাবজেক্ট 2। তাহলে একটা আর একটা জায়গার একে অপরের জায়গা কি করবে? স্থানটাকে পরিবর্তন করবে। তাহলে গোল্ডটা আগে বসবে, তাহলে GOLD, গোল্ড। এবার আয়রন বসবে পরে, তাই না? এবার তারপরে কি বসবে? অক্সিলারি ভার্ব। আমরা তো এখানে আমরা এটা তো ফলো করব। তাহলে গোল্ডের পরে কি বসবে? ইজ, গোল্ড ইজ। তারপরে কি বসবে? তারপরে বসবে নট। তারপরে কি বসবে? অ্যাজ। তারপরে কি বসবে? এই যে A2 আছে এটাকে A1 করতে হবে। তাহলে হেভি, HEAVY, হেভি। আবারও বসবে অ্যাজ। তারপরে কি বসবে? তারপরে বসবে এখানে ছিল আয়রন, আয়রন। তাহলে কি হলো? গোল্ড ইজ নট
অ্যাজ হেভি অ্যাজ আয়রন। আবারও আর একটা এখানে আমরা দেখো কি লেখা আছে, সোনালি ইজ মোর বিউটিফুল দেন রূপালী। সেম সেন্টেন্স, তাহলে এখানে আছে সোনালি, এখানে আছে রূপালী, তাহলে একে অপরের স্থানটা পরিবর্তন করবে, তাই না? রূপালীটা আগে, সোনালিটা পরে, তাহলে এখানে লিখো ফটাফট রূপালী, রূপালী। এবার কি বসবে, এই তো আমাদের এটা স্ট্রাকচার সিঁড়ি বা মই, এটা অনুসারে আমরা উত্তর করব। তাহলে কি করতে হবে এখানে, তাহলে এবার অক্সিলারি ভার্ব কি এখানে আছে ইজ, তারপরে কি হবে, তারপরে নট, তারপরে কি হবে, তারপরে হবে অ্যাজ, তারপরে কি হবে, এখানে লেখা আছে মোর বিউটিফুল, এখানে শুধুমাত্র বিউটিফুল হবে, BEAUTIFUL বিউটিফুল। আর একবার অ্যাজ, এবার কি আছে সোনালি, SONALI সোনালি। তাহলে কি হলো, রূপালী ইজ নট অ্যাজ বিউটিফুল অ্যাজ সোনালি, তাই না? তার মানে আমরা এই তিনটা করে নিলাম। এবার আমাদের এইটি করতে হবে, এটা আর একটা দেখো, এইবার দেখো তপন 4 নম্বরটা ভালোভাবে দেখো, তপন ইজ অ্যাজ টল অ্যাজ স্বপন। এখানে দেখো অ্যাজ অ্যাজ আছে, তাহলে অ্যাজ থাকলে এই ডিগ্রিটা কোন ডিগ্রি, অ্যাজ থাকলে পজিটিভ ডিগ্রি, তার মানে পজিটিভ আছে, এটাকে আমাকে কম্পারেটিভ করতে হবে। তাহলে এবার দেখো এই সেন্টেন্সের মধ্যে নো এবং নট আছে নাকি, যদি না থাকে তাহলে এটা অ্যাফার্মেটিভ আছে, এদিকে নেগেটিভ করতে হবে, তাই না? তাহলে কম্পারেটিভ করবো আমরা এটাকে। তাহলে দেখো আমরা প্রথমে কি করলাম, ছিল কম্পারেটিভ করলাম পজিটিভ, এবার আছে পজিটিভ করব কম্পারেটিভ, তাই না? তাহলে কম্পারেটিভ করলে তার গঠনটা কি, তার গঠন হলো এইটা, এই যে এটা হচ্ছে গঠন, এই গঠন এটা একই রকম। আগেই বললাম না তোমাদের যে সাবজেক্ট 1 হয়ে যাবে সাবজেক্ট 2, আর সাবজেক্ট 2 হয়ে যাবে সাবজেক্ট 1। তাহলে কি করব দেখো, প্রথমে বসবে স্বপন, তাহলে স্বপনটা লিখে দাও এখানে SWAPAN স্বপন। এবার দেখো সাবজেক্ট 2 হয়ে গেছে, এবার আমরা কি বসাবো, অক্সিলারি ভার্ব। কি লেখা আছে এখানে ইজ, আমিও আবার ইজ লিখে দিলাম এখানে, তারপরে নট, তারপরে এখানে লিখে দিলাম নট, তারপরে A2 মানে অ্যাডজেক্টিভ 2, কি ছিল এখানে টল, তাহলে অ্যাডজেক্টিভ 2, তাহলে কি হবে টলার, TALLER টলার। এবার কি লেখা আছে দেন, এবার হয়ে গেল দেন, আমরা তো আগেই জানি দেন থাকলেই কম্পারেটিভ। তারপরে কি লেখা আছে সাবজেক্ট 1, এখানে কি সাবজেক্ট 1 তপন, তপন। তার মানে আমরা বুঝতে পেরে গেলাম সাবজেক্ট 1 হয়ে গেল সাবজেক্ট 2, আর সাবজেক্ট 2 হয়ে গেল সাবজেক্ট 1। এই সেন্টেন্সের মধ্যে ছিল অ্যাজ, এই সেন্টেন্সের মধ্যে চলে আসলো দেন, তাহলে ছিল পজিটিভ হয়ে গেল কম্পারেটিভ, ছিল অ্যাফার্মেটিভ হয়ে গেল নট লাগিয়ে নেগেটিভ, তাই না? এবার আমরা 5 নাম্বারটা দেখব, বিকাশ ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ সমীর। তাহলে কি আছে দেখো এখানে বিকাশ আর এখানে সমীর, তাহলে পরেরটাকে আগে নিয়ে আসতে হবে, তাই না? তাহলে সমীরটা আগে লিখবো SAMI আর সমীর। এবার কি করব দেখো এখানে অক্সিলারি ভার্ব ইজ, তারপরে নট, তারপরে এটা হলো অক্সিলারি ভার্ব হলো নট হলো। এবার A2 মানে অ্যাডজেক্টিভ 2, ব্রেভ থেকে কি হয় ব্রেভার, BRAVER ব্রেভার, তাই না? তারপরে কি বসবে দেন, তারপরে কি বসবে বিকাশ, BIKASH বিকাশ। তার মানে এই বাক্যটাও হয়ে গেল। এবার আমরা দেখবো 6 নাম্বারটা, ওয়াসিত ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ রোহিত। তার মানে এখানে ছিল ওয়াসিত সাবজেক্ট 1, এখানে আছে রোহিত সাবজেক্ট 2, তাহলে কি করতে হবে এইটা হবে এই জায়গায় আর এটা হবে এই জায়গায়, তাই না? তোমরা এক কাজ করো, তোমরা সবাই এই 6 নাম্বারটা কমেন্টে উত্তর লিখে পাঠাবে, আমি দেখবো তোমরা কেমন শিখতে পেরেছো কি পারোনি, তাই না?
তাহলে আমরা আজ বুঝতে পেরে গেলাম কিভাবে এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করে ডিগ্রি চেঞ্জের মাধ্যমে বা ডিগ্রি পরিবর্তনের মাধ্যমে। যদি কোনো সেন্টেন্স কম্পারেটিভ থাকে তাহলে আমি তাকে পজিটিভ করব, এবং যদি সেটা পজিটিভ থাকে তাহলে কম্পারেটিভ করব। সবচাইতে যে কথাটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে সেটা হচ্ছে কি, কম্পারেটিভ ডিগ্রি যদি এটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে এইটাকে করতে হবে নেগেটিভ, আর এইটা যদি নেগেটিভ হয় তাহলে এইটাকে করতে হবে অ্যাফার্মেটিভ। এই ব্যাপারটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, তাহলেই ডিগ্রি পরিবর্তনের মাধ্যমে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে আমাদের কোনো সমস্যা হবে না, তাই না? আর তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও, আর তোমার সব বন্ধুদের মাঝে আমার এই ক্লাসটি পৌঁছে দাও, তাহলে তারাও যেন উপকৃত হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। বাই।